কেমন আছো? যাই হোক সকলে ভালোই আছো। আমি মোটামুটি চলছে আমার সুখ দুঃখের সংসার। তো আজকেও আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সকাল থেকে আমার রাত পর্যন্ত আমি কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি প্রতিনিয়ত করি। তো হচ্ছে আমি যেহেতু গ্রামের বউ, তো ভিলেজ ব্লগ আমি গ্রামের বউ বাড়িতে কি করছি না করছি বাড়ির পুরো ব্লগ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এমন কিছু খারাপ কোনো দিন আমি শেয়ার করিনি বা কোনো কিছু তোমাদের সামনে দেখাইনি যে কেউ আমার দিকে আঙুল তুলে বলতে পারবে যে এই মেয়েটা এইটা খারাপ কিছু ভিডিওর মধ্যে দেখেছে, খারাপ কিছু বলেছে। কিন্তু যাই হোক, যে আমি আজকে বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে, যে যে এই যেই মানুষগুলো জানে না ব্লগ মানে কি, ভিডিও মানে কি, সব যেরকম জানে না, তারা আঙুল তুলে আমার দিকে কথা বলে। ক্যামেরার সামনে হয়তো আমাকে বলে না, কিন্তু হচ্ছে আমার কমেন্ট বক্সে বলে না ঠিকই, কিন্তু তারা আমার ভিডিও ঠিকই দেখে এবং তারা আমাকে ঠিকই বাড়িতে এসে সেই কথাগুলো শুনিয়ে চলে যায়। তো এই নিয়ে আমি একটা ভিডিও ছেড়েছিলাম কিছুদিন আগে। সেই ভিডিওটা নিয়ে অনেক তোলপাল চলছে। তা সোশ্যাল মিডিয়াতে না চললেও সোশ্যাল মিডিয়ার বাইরে কিন্তু প্রচুর সেটা নিয়ে ঝামেলাঝাটি হচ্ছে। তো যাই হোক, আমি সেটা নিয়ে প্রথমত কোনো মাইন্ড করিনি। তো এখন দেখতে পাচ্ছি যে অশান্তিটা বেড়েই চলছে। আমার সাথে যা ঘটছে, যা চলছে, সেটা কিছুতেই থামছে না। দীর্ঘদিন 9 দিন থেকে এরকমটা চলতেই আছে। তো আমি একটা কথাই বলবো, বাড়ির বউ ভিডিও করলে কখনো সেটা খারাপ হয় না। আমরা যে ভিডিওগুলো করি বা আমি যে ভিডিওগুলো করি, যেগুলো আমি দেখাই, আমি ব্লগ ভিডিও করি, শর্ট ভিডিও, তোমরা প্লিজ একবার দেখে নেবে যে আমার হচ্ছে পলি রয়, আমার ফেসবুক যে আছে পেজটা, তারপর হচ্ছে আমার যে ইনস্টাগ্রাম আইডি আছে পলিরয় 210, আমার এই যে পলিবানি 2M আমার ইউটিউব চ্যানেলটা, তোমরা একবার দেখে নিও তো আমি ভুলটা কোথায় করেছি, কোন ভিডিওয়ে করেছি। কোনো ভিডিওতে সেরকম কিছু পেলে আমাকে বলে দেবে। আমি একবার দেখতে চাই যে আমার ভুল কোথায়। ভিডিও করলে কোনো বাড়ির বউ খারাপ হয়ে যায় না। আর সেই ভিডিওটা যদি ভদ্রতার সামিলে হয়, তো সেটা কখনোই খারাপ চোখে দেখাটা ঠিক নয়। তার থেকেও বড় কথা হচ্ছে, যদি কেউ সাপোর্ট না করে, যদি একটা বউকে তার বর যদি তাকে সাপোর্ট করে, তার প্রিয় মানুষটা যদি তাকে সাপোর্ট করে, তাহলে বউয়ের গোলাম হয়ে যায় না সেই মানুষটা। কিছু মূর্খ সুর্খ আমাদের সমাজে কিছু মানুষ আছে, তাদেরকে এই কথাগুলো আমি কি করে বোঝাই, কি করে বলি যে এগুলো ঠিক না, এগুলো ভুল। একজনের দিকে কোনো কিছু প্রমাণ না পেয়ে, কোনো কিছু প্রমাণ না দিয়ে কারো দিকে সোজা আঙুল তোলাটা এটা একটা ভুল। আর ভিডিও দেখছো তোমরা, দেখো না, ভিডিও দেখতে হলে দেখো, দেখতে যদি ইচ্ছে না করে, দেখতে যদি মন না চায়, আমার ভিডিও যদি ভালো না লাগে, তাহলে তোমরা দেখবে না। তোমরা কেন ভিডিও দেখে তোমরা আমার বাড়িতে এসে ঝড়ঝামেলা অশান্তি শুরু করছো? তো যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে আমি অনেক বকবক হয়তো বেশি রকম করে ফেলছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সব জানতে পারবে। আর আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর আমি এই ঘরে নিয়ে এসেছি। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে হচ্ছে কালো যেন কীরকম একটা কালার ছিল বটবটি, আর এখানে রয়েছে চিচিঙ্গে ভাজি, আর এখানে আমার রয়েছে কিন্তু ডাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখন 10:30 বেজে গেছে, প্রায় 11টায় বাজতে চলছে। তো খাওয়া দাওয়াটা করে নিই, করে নেওয়ার পর তোমাদের সাথে আমি পুরো ডিটেলসে কথা বলছি। তো চলো, ডাল ভাত আর ভাজি, যেহেতু আজকে শনিবার, আজকে নিরামিষ। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে কথা বলছি। তোমরা ব্লগের মধ্যে আজ পর্যন্ত দেখেছো যে আমার বাড়িতে বা আমার এখানে কেউ ছিল, বা আমি কাউকে দেখিয়েছি, বা কেউ আমার ব্লগের মধ্যে হাঁটা চলা, বাড়িতে লোক থাকলে তো নিশ্চয়ই দেখা যাবে, বোঝা যাবে, তাই না? তো যাই হোক, অনেকেই জিজ্ঞেস করছো যে তোমার বর কী করে, তোমার বর কী করে। তো আমি এই ভিডিওতে সব উত্তর আস্তে আস্তে দেবো। তো আমার বর হচ্ছে আমাদের চা পাতা বাগান আছে, চা পাতা বাগানের কাজ করে। বলতে গেলে হচ্ছে চা পাতার অল কাজ, যা কিছু আছে সব কাজ করে। আর ও হচ্ছে সব কাজই করতে জানে, সব কাজই পারে, কিন্তু টুকিটাকি যতটা পারে করে, আর চা পাতা নিয়ে বেশি পড়ে থাকে। আর অনেকেই জিজ্ঞেস করছো যে তোমার শ্বশুরবাড়ি থেকে কেউ নেই, তুমি কি একাই? তো আমি সেটা আজকে ক্লিয়ারভাবে বলতে চাই। আমার ফেসবুকে মৌমিতা দিয়েও বলেছিল। তো আমি সবাইকে বলছি একটা কথা, যে আমার শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি দুটো। তো একটা বাড়িতে আমি আর আমার বরমশাই থাকি, তো যেই বাড়িতে তোমরা প্রতিনিয়ত ব্লগ দেখো সেই বাড়িতে। আর হচ্ছে একটা বাড়িতে আমার যা, আমার দেওর, আমার শ্বশুর বাবা থাকে, আমার শাশুড়ি মা নেই। তো এইটুকুই বলবো। আর তোমাদের প্রশ্নের উত্তর আমি এইটুকুই দিচ্ছি, আর এর থেকে আমি বেশি কিছু বলতে পারবো না, আর কাউকে আমি দেখাতেও পারবো না।
কারণ আমি চাই না যে কারো পারমিশন ছাড়া এত কিছু বলে আমি সংসারে অশান্তি শুরু করি। তো এর জন্য আমি কাউকে কিচ্ছু বলতে চাই না এসব বিষয় নিয়ে। আর তোমরা দয়া করে আমাকে আমার শ্বশুরবাড়ির কোনো বিষয় নিয়ে সেরকমভাবে কোনো আমাকে কমেন্ট করো না, আমি উত্তর দিতে পারবো না। কারণ হচ্ছে কেন বলো তো, তুমি আমার বরকে নিয়ে আমাকে নিয়ে তোমরা যা তোমাদের মনে কোশ্চেন আছে সব কিছু বলতে পারো, কিন্তু তোমরা আর আদার্স আমাদের দুজনের বাইরে তোমরা কোনো কিছু আমাকে কোশ্চেন করো না, কারণ আমি কারো কোনো ব্যাপার নিয়ে আমি তোমাদের উত্তর দিতে পারবো না। তো তোমরা তো অনেক কিছুই আজকে ব্লগের মধ্যে দেখলে, আমি ডিটেলসে বলতে পারলাম না। আর বরমশাই আজকে হচ্ছে বিকেল টাইমটা গাছ লাগাচ্ছে বাড়ির চারপাশটাতে। আর আমাদের একটা লঙ্কা ক্ষেত আছে, 50 থেকে 60টা গাছ আছে লঙ্কার। তো সেই লঙ্কা গাছে অনেক অনেক ফল ধরেছে, সেগুলো তুলে নিয়ে আসলাম। আর হচ্ছে পটল গাছে জাঙিটা তোমাদের দেখালাম, অতটা বলতেই পারলাম না সেগুলো নিয়ে কিছু। তো কারণ হচ্ছে এই ব্লগে যে এইগুলো কথা বললাম, আমার বলার মানে আছে। তো আমি সব আস্তে আস্তে তোমাদেরকে বলবো। তা বলে আমি অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য অনেক ঝামেলা হচ্ছে ভিডিও নিয়ে। তবু আমি বলবো যে ভিডিওটা আমি ছাড়তে পারবো না, এটা আমার রক্তে মিশে গেছে। আর এখন কিন্তু ইভিনিং টাইমটাই হয়েই গেছে। তো বরের জন্য রান্নাঘরে চা বানাচ্ছি, আর সে কিন্তু ঘরের পিছনে অ্যাকচুয়ালি গাছ লাগাচ্ছে। তো হচ্ছে এখন দেখো জানলা দিয়ে আমি তোমাদের একটা ছোট্ট স্কিপ নিয়ে দেখাচ্ছি আকাশটা কীরকম লেগে গেছে। মনে হয় এখনই ভেঙে চুরে পুরো বৃষ্টি চলে আসবে। আর বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টিটা চলেও এসেছিলো, প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি। আর যাই হোক, গাছগুলো আজকেই লাগালাম, আজকেই বৃষ্টিটা হচ্ছে, ভালোই হলো একদিক দিয়ে। তো আমি চলে এলাম রান্নাঘরে, রাতের রান্না করার ছিল। আর বড়মশাইকে আমি চা দিতে ওই ঘরে গেছিলাম, তখন ওই ঘর থেকে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো হচ্ছে আমি চাটা করে টোরে যে টেকনি সব কিছু ছিল ওগুলো একটু জানলার ধার দিয়ে, এমন বৃষ্টি পড়ছে না, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, তো ভাবলাম যে এদিক থেকে একটু পরিষ্কার করে নেই। আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, হচ্ছে ভাত আর হচ্ছে কবি ঘন্ট এখন বানাবো। আর দুপুরের তো একটু সব ভাজিভুজি রয়ে গেছে, সেগুলো দিয়ে খাওয়াটা রাত্রেবেলা কোনো রকমে হয়ে যাবে। আর আমার যখন আমি ওই বাড়ির আমার বাপের বাড়ির যখন ভিডিওগুলো ছাড়ি, তখন হয়তো তোমরা দেখো কত ক্যাচ ম্যাচ, কত মানুষজন, কত আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাহলে একটা জয়েন্ট ফ্যামিলিতে কতগুলো মানুষ থাকতে পারে, আর কতগুলো মানুষ থাকলেই বা জয়েন্ট ফ্যামিলি বলে। আর হচ্ছে এদিকে আমার এখানে আমি আর আমার বড়মশাই দুজনেই থাকি, আমার যে টোনাটুনির সংসার আজকের থেকে এটাই বলবো। আর আমি আদার্স কারো নাম নেব না, কাউকে কিছু বলবো না। আর এদিকে হচ্ছে বড়মশাই এখন গেল ওই ঘরে, আর ও বৃষ্টির জন্য এখানে আসতে পারছে না, আর আমিও যেতে পারছি না ওই ঘরে। আর এদিকে আমি রান্নাটা বৃষ্টির মধ্যেই কিন্তু করে নিচ্ছি। তো গুড ইভিনিং গাইস, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর আমি পুরো বাড়িতে ধুনো দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু দেখো সন্ধ্যা দেওয়া শেষ আমার। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পেজ থেকে যারা দেখছো পেজটা ফলো করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।